ধানমন্ডি 32 নম্বরে একের পর এক নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক মনে করে আটক করা হচ্ছে। যে চিত্রটি আপনারা দেখছেন, ধানমন্ডি 32 নম্বর এলাকাতে আওয়ামী লীগের সমর্থক মনে করে কিছুক্ষণ পরপরই বিভিন্ন যুবককে আটক করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। মূলত আজকে নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে ধানমন্ডি 32-এ, সেই কর্মসূচিকে ঘিরে আমরা দেখছিলাম আজ সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী, পাশাপাশি এখানে স্থানীয় যে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা রয়েছে তারা কিন্তু ধানমন্ডি 32 নম্বর এলাকা ধানমন্ডি 32 নম্বর এলাকাতে তারা অবস্থান নিয়েছিল এবং সেই প্রেক্ষিতে আজ সন্ধ্যার পরপরই এখানে আমরা দেখছিলাম মানুষের যে ভিড় সেটা কিন্তু এখানে দেখছি। এবং অন্যদিকে আমরা দেখছি এখানে কিছুক্ষণ পরপরই নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বা সক্রিয় সদস্য মনে করে আসলে তাদেরকে আটক করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, গণতলায় দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পরপরই আমরা দেখছি তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে। সেই চিত্রটি আপনারা দেখছেন। কিছুক্ষণ আগে এক যুবককে আওয়ামী লীগের সমর্থক মনে করে তাকে আটক করা হয়েছে। তিনি দাবি করছেন তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী। অন্যদিকে আমরা স্থানীয় রাজনৈতিক যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যেমনটা আপনারা দেখছেন। এখানে দর্শক দেখছেন এক যুবককে আটক করা হয়েছে, তাকে ঘিরে রেখেছে এখানে স্থানীয় যারা রাজনৈতিক দলের সদস্য রয়েছেন তাদেরকে আটকে রাখা হয়েছে। এখানে যে যুবককে আটক করা হয়েছে সেই যুবক এখানে এটার ভেতরেই রয়েছে এবং এখানে মানুষের যে জনরোষ, সেই জনরোষ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে এবং এখানে একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে আমরা দেখতে পাচ্ছি না। এখানে এই যে মানুষের যে ভিড়, সেই ভিড় আমরা দেখছি। সেই ভিড়ের মধ্যে ঢাকা কলেজের ছেলে যে নিজেকে ঢাকা কলেজের শিক্ষার্থী দাবি করছেন তাকে এখানে আটক করা হয়েছে। আমি আমার পরিচয় দিছি, ও বলে চুপ ভিডিও করলি কে, ওই কথা বলে আমার কাছে এখানে এক গণমাধ্যম কর্মীকে হুমকি দিয়েছেন রাজনৈতিক দলের সদস্যরা। এমন প্রেক্ষিতে গণমাধ্যম কর্মীরা এই অভিযোগে এখানে দেখছি তারা সাংবাদিক সমাজ তারা ফুসে উঠেছে। ভাইয়া আমি কি বলি, ভালো সমাধান দেবেন। ভুল করে ফেললে সরি বলে বলো। ভাই সরি বলে দিয়েছে আপনাকে, ভাই সরি বলে দিয়েছে। ও সরি বলছে। এখানে কোনো ছাত্র দলের সে ছাত্র দলের কেউ না, সে সাধারণ জনগণ। সে ছাত্রদল করে ভাই, সেটা বলবে ভাই, আমাদের রেকর্ড আছে। সেটা বলুক যে সে ছাত্রদল করে না, সে ধানমন্ডি থানার কর্মী আছে। আমি শেষ করি, আপনাদের বক্তব্য কি আপনারা কি করতে কি বলতে চান? আপনাদের কথা শুনি। আপনারা চাইছেন তো, এখন আপনারা যদি আপনাদের সাথে মিসবিহেভ করে থাকে তাহলে আপনাদেরকে সরি বলবে, সরি বলবে। আর কি করতে হবে বলেন? মিসবিহেভ না, ছোট মানুষ, সেটাই ছোট মানুষ ভুল করছে। আমরা তো আপনাদের ভাই, আমি তো মানি ভুল করছে। ছাত্র দলকে ইউজ করলো কেন? সে তো বলছে ছাত্র দলের কর্মী ধানমন্ডি থানা। একজন ছাত্র দলের কর্মী মিডিয়ার সাথে এখন মিসবিহেভ করবে না, তার খুশির জায়গা থেকে কেউ তাকে ভাঙতে বলেন যে আমি কর্মী না, এটা বলতে বলেন। ভাই আমি শেষ করি ভাই, না 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 আমি শেষ করি আবার আমি সাধারণ একটা জনগণ, বড় মানে এমনি আসছে একজনের সাথে প্রোগ্রামে। আচ্ছা এক মিনিট ভাইয়া, আচ্ছা আপনি আমাকে একটু সময় দেন। যা করছি আমি ভুল করছি ভাই, আমাকে মাফ করে দিয়েন সবাই। আর হচ্ছে এটাই আমার অনুরোধ ভাই। যাও আসো, পদে নাই ভাই। দর্শক দেখছিলেন এখানে এক যুবক, তিনি গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হয়েছিলেন এবং তাকে মূলত এখানে স্থানীয় যে বিএনপির যারা সমর্থকরা রয়েছে তারা আসলে তাকে আটক করেছিলেন এবং তারা আসলে
আওয়ামী লীগ সমর্থক মনে করে তাকে আটক করেছিলেন। তারপরে দেখা যাচ্ছে তিনি আসলে এখানকার স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এটি দেখার পরে আসলে তাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন এখানে ধানমন্ডি থানা বিএনপির যারা সদস্য রয়েছে, ধানমন্ডি থানা ছাত্রলীগের যারা সদস্য রয়েছে তারা। এবং এই যে এলাকা, পুরো এলাকা জুড়ে ইতিমধ্যে উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং পুরো এলাকা জুড়েই আসলে উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এখানে ছাত্রদল, বিএনপি সহ অন্যান্য যে সদস্য যারা হয়েছে, সে বলেছে আপনাদের কাছে পরে বললো না সে সাধারণ জনগণ, সে ছাত্রদল করে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ধানমন্ডি থানা যারা আছে ছাত্রদলের প্রতিটা কর্মীকে আমরা চিনি কম বেশি, ঠিক আছে। ও সাধারণ জনগণ হিসাবে আসছে, ওটা আপনাদের কাছে মনে বলেছে ও ছেলেটা। এখন যেটা দেখছে বাচ্চা একটা ছেলে, আপনারা যত সবাই অনেক সাংবাদিক, আপনি কিন্তু ইত্তেফাক ভাই একা না, ঠিক আছে ভাই, আপনি এখন অনেক সাংবাদিক, তো ছেলেটা একটা বিব্রতকর অবস্থায় পড়ে যাচ্ছে, ঘাবড়ে যাচ্ছে। সে কিন্তু এইটা ওই বাজে ছোট ছেলে আপনাদের কাছে মনে হয় সরিও বলেছে সম্ভবত, তো এইটার জন্য ওকে সরি যখন বলছে, এটা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিকোণ দেখেন। দর্শক দেখছিলেন এখানে ছাত্রদলের যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু দাবি করছেন এই যে ছেলে যাকে আটক করা হয়েছিল কিছুক্ষণ আগে, সে কিন্তু ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত না, এমনটি তারা দাবি করছেন। তবে যে ছেলে গণমাধ্যম কর্মীদের উপর চড়া হয়েছেন তিনি দাবি করছেন তিনি স্থানীয় রাজনীতির সাথে তিনি জড়িত, এমনটি তিনি দাবি করছেন। এবং এই যে এলাকা ধানমন্ডি 32 নম্বর এলাকা, এটি কিন্তু কিছুক্ষণ পরপরই আসলে উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এখানে আমরা দেখছি কিছুক্ষণ পরপরই আওয়ামী লীগ সমর্থক মনে করে বিভিন্ন মানুষকে কিন্তু আটক করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরকে আসলে আইনের আওতায়ও নিয়ে যাওয়া হচ্ছে, এমন চিত্র কিন্তু আমরা দেখছি। মূলত বলা ছিল এই যে পুরো এলাকা, এই এলাকাতে নিষিদ্ধ যে আওয়ামী লীগ তারা যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখছিলাম এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি তারা ঘোষণা করেছিল এবং সেই অংশ হিসেবে আমরা সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও এখানে এসে তারা এই প্রতিবাদ জানাচ্ছে। সরকার হচ্ছে একটি ব্যর্থ সরকার। কেন ব্যর্থ সরকার বলছি বন্ধুগণ? এই সরকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীদের কোথাও থেকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারে না। আমরা বলে দিতে চাই, এই জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধারা বেঁচে থাকতে আপনারা যেটা মূল্য সেইটা করেন। আপনারা দেখেছি উপদেষ্টা পরিষদ থেকে আপনারা এখনো পর্যন্ত দৃশ্যমান কোন বিচারের ব্যবস্থা আপনারা করতে পারেননি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাবে আজকে বলতে চাই, এই বাংলার মাটিতে আওয়ামী লীগ শব্দটি ইতিহাস হয়ে থাকবে। আর ভবিষ্যৎ প্রজন্মকে যারা স্বপ্ন দেখাতে চেষ্টা করছে, সেই আওয়ামী লীগ বাংলার মাটিতে আর আসবে না। আরেকটা বিষয়, আমরা আজকে 3টা দাবি নিয়ে আসছি বন্ধুগণ। 3টা দাবি কি আপনারা জানেন? এই বাংলাদেশের মাটিতে 72 থেকে 75-এর শাসনামল, এই 3 থেকে 3.5 বছরে জাসদের 30,000 নেতা কর্মীদের বিচারাধীন এবং বিচারবিহীন ভাবে হত্যা করা হয়েছে। সুতরাং সেই সময় যে রাষ্ট্র শাসক ছিল শেখ মুজিবুর রহমান, সুতরাং মরণোত্তর তার বিচার কার্য বাংলাদেশের মাটিতে সম্পাদন করতে হবে। আমরা আরেকটা বিষয় বলেছি, এই যে ইতিহাস, এই যে জুলাই অভ্যুত্থানের ঐতিহ্য, এটাকে আমরা হারাতে চাই না। সেই জন্য খুনি হাসিনার ফ্যাসিজম এবং এই জুলাই যোদ্ধারা যারা আহত হয়েছে, যারা আজকে নিহত হয়েছে, তাদের হারানো জায়গায়, সুতরাং সেই জায়গায়, সেই ইতিহাসের জায়গা থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে আজকে ইতিহাসগুলো সুন্দরভাবে বাধ্যতামূলকভাবে লিপিবদ্ধ করতে হবে। আরেকটা দাবি হচ্ছে কি, এই জুলাই ফাউন্ডেশন দিয়ে তাদের পুনর্বাসন হবে না, তাদের ক্ষতিপূরণ হবে না। স্পষ্টভাবে আমরা বলতে চাই, এই জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদের জন্য জুলাই ফাউন্ডেশন আপনাদেরকে জুলাই আগস্ট অধিদপ্তর বাস্তবায়ন করতে হবে, যার মাধ্যমে তারা সুস্পষ্ট চিকিৎসা, তারা ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা সহ সবকিছু সেই জায়গা হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আওয়ামী লীগদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এলাকায় কতিপয় কুলাঙ্গারদেরকে দেখেছি, তোমরা মাথা ছাড়া দিয়ে উঠার চেষ্টা করছো। তোমরা মনে করছো চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, খুনি হাসিনার মসনদ, তোমাদের মসনদ জনগণের আদালতে, ছাত্র জনতার আদালতে হয়েছিল বন্দী, ভবিষ্যতে হবে বন্দী। স্পষ্ট ভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই। আজকে যে ক্যাঙ্গারু মার্কা কোর্ট আপনারা দেখছেন, সেই কোর্টকে আমরা বলতে চাই, আপনাদের যদি সক্ষমতা থাকে, হাসিনার সময় ক্যাঙ্গারু কোর্ট ছিল, আপনারা মাথা সোজা করে বর্তমানে আপনারা বিচার কার্য সম্পাদন করেন। আপনার শেখ মুজিবের মরণোত্তর যে হত্যা হয়েছিল, জুডিশিয়াল ক্লিনিং, এক্সট্রা জুডিশিয়ারি কিলিং, তাদের বিচার কার্য আপনারা সম্পাদন করেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপামর ছাত্র জনতা ইতিহাস তৈরি করতে জানেন। বাংলাদেশের মানুষ, আমরা ছাত্র জনতা
ইতিহাস দেখিও না, ইতিহাস পড়িও না, কিন্তু ইতিহাস আমরা সৃষ্টি করি, সেইটা জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। সুতরাং খুনি হাসিনাকে দেখছেন, এর মতো প্রতিশোধ পরায়ণ নারী। আমরা একটা দাবি করেছি, রাষ্ট্র কর্তৃক ঘোষণা করতে হবে। আজকে রাষ্ট্র যে তালবাহানা করছে, আপনারা জানেন রোমানিয়ার সবচাইতে নিকৃষ্ট শাসক ছিল চাউশেস্কু। সারা বিশ্বের মধ্যে সবচাইতে নিকৃষ্ট শাসকের উদাহরণ দেওয়া হয় চাউশেস্কুরে। তো খুনি হাসিনা কি দোষ করছে? আমরা কি দোষ করছি? খুনি হাসিনাকে বাংলাদেশ রাষ্ট্র কর্তৃক সবচাইতে বড় ফ্যাসিবাদ শাসক, সবচাইতে নিকৃষ্ট শাসক হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। আর বুজুং বাজুং চলবে না। আমি বলতে চাই, সেই জন্য আমাদের লড়াই চলছে। দেখছেন ধানমন্ডি 32 নম্বর এলাকাতে এসেছেন স্থানীয় সচেতন সমাজের সদস্যরা। তারা মিছিল নিয়ে এসেছে, মূলত তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি তারা পালন করে, সেজন্য তারা ব্যানার দিয়ে তারা এখানে এসেছে। পাশাপাশি এখানে আমরা দেখছি স্লোগানে এই যে এলাকা, পুরো এলাকায় কিন্তু উত্তাল হয়ে উঠেছে। নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রতিবাদ জানিয়ে মূলত আজকে এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে কর্মসূচি ঘোষণা করছে। এটি আজকে নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা প্রতিরোধ করার জন্য তারা এখানে এসেছেন, যেমনটি আপনারা দেখছেন। দেশ থেকে পালিয়ে গেছেন, বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। মুখের থুতুর মতো বাংলাদেশের জনগণ এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা নামক একজন ডাইরিকে মুখের থুতুর মতো ফেলে দিয়েছে। বাংলাদেশের জনগণ এই থুতু আর মুখে উঠাই নিতে পারবে না। কিন্তু তাদের যেই উচ্চবিলাসী বাংলাদেশের জনগণকে শাসন করার ইচ্ছা, সেটা এখনো মরে যায়নি। তারা দিল্লিতে বসে, তারা আমেরিকাতে বসে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই জনগণ, বাংলাদেশের জনগণ কখনোই এই ষড়যন্ত্র মেনে নিবে না। আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং আমাদের ঢাকা দাও শাসনের অভিভাবক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ ওয়াসিম ভাইয়ের নির্দেশে শান্তিপ্রিয় ধানমন্ডিবাসীর পক্ষে আছি। এখানে কোনো দর্শক শুনছিলেন, এখানে স্থানীয় বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে কিছুক্ষণ পরপরই বিক্ষোভ মিছিল নিয়ে আসছেন, এবং তারা এই যে ধানমন্ডি 32 নম্বর এলাকা, এটিতে স্থানীয় নেতৃবৃন্দ অর্থাৎ স্থানীয় রাজনৈতিক দলের সদস্য, পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। এবং আমরা দেখছিলাম এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ব্যাপক টহল কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে এসে এই যে পুরো এলাকা, সেই এলাকাতে তারা আসলে নিরাপত্তা জোরদার করেছে। এবং এর মধ্যে আমরা দেখছি কিছুক্ষণ পরপরই নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে বিভিন্ন যুবককে আসলে আটক করা হচ্ছে, তাদেরকে পুলিশের আওতায় আসলে তুলে দেওয়া হচ্ছে। এবং বিশেষ করে এখানে নিষিদ্ধ যে আওয়ামী লীগের ছাত্রলীগ, তারা কিন্তু এখানে কিছুক্ষণ পরপরই আসলে তাদেরকে আটক করছে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। এবং যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম দর্শক, এই ছিল ধানমন্ডি 32 নম্বর এলাকা থেকে সবশেষ।